আমি আজকে এরকম ড্রেস পরেছি, আগের দিনের ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম। তো আজকে এরকম একটা কড়ির হার পরেছি, মাথায় এরকম একটা ফুল লাগিয়েছি, এই কানের দুলটা সেম রয়েছে বিকজ আমি এই দুলটা খুলতে পারছি না। এরকম একটা সানগ্লাস নেবো, হাতে এরকম চুড়ি পরেছি, আর এইখানে একটা এরকম বিটসের কি বলে না ব্রেসলেট পরেছি, আর এইখানে একটা এরকম গিরগিটি লাগিয়েছি। তো আর এখানে একটা এরকম ফুল, আমার মাথার পেছনে একটা ক্লাসের ফুল আছে আর কি। তো এইরকম একটা ড্রেস পরে আজকে আমি ঘুরতে যাচ্ছি। রশিয়াতে ঘুরতে যাব বলে মদন মিত্র আমাকে যে চশমাটি পাঠিয়েছিল সেটা চোখে গুজে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। কিন্তু আমার পেছনের উত্তেজিত জনতা বারবার উকিঝুঁকি দিয়ে আমার ফটো ফ্রেমে নিজেদের থোবড়া আনানোর চেষ্টা করছে। আর চারিদিকে একই ভাই, এত বড় বড় বিল্ডিং, এগুলো দেখে তো মনে হচ্ছে আমি যেন কলকাতাতেই ঘুরছি। কিন্তু তারপরে এই রকম চারিদিকে রাস্তার ধারে পরিষ্কার ঝকঝকে তকতকে, সেটা একটু আমাকে ইউরোপের ছোঁয়াও দিচ্ছে বটে। ফিল্টার ছাড়া এইরকম সুন্দর নীল ঝকঝকে আকাশ, এটাও অবশ্য ইউরোপেরই টান দিচ্ছে আমায়। তারপরে আর একটা জিনিস, পেছন থেকে গাড়ির প্যাঁ প্যাঁ ছ্যাঁ ছ্যাঁ, দাদা আগে যান, দাদা কি করেন, এইসব নেই। আর এই যে সুন্দর সমুদ্র, এইটা কিন্তু নীল রং আকাশের রঙে একদম মিশে গেছে, এত সুন্দর দেখতে লাগছিল। এখানে গাড়িগুলো অনেক স্পিডে যাচ্ছিল, কিন্তু কোনো হর্ন মারামারি নেই, কোনো জ্যাম নেই, কোনো কিচ্ছু নেই। চারিদিকে যা দেখছি তাইতে তো মুগ্ধ হয়ে যাচ্ছি। গলিগুলো প্রচন্ড সুন্দর, আর এই প্রত্যেকটা গলির মধ্যে একটা করে রেস্টুরেন্ট আছে, সবকিছু আছে প্রত্যেকটা গলিতেই। তাই যে গলি দিয়ে হাঁটবো একটা করে রেস্টুরেন্ট পাওয়া যাবে। আমরা একটা জায়গায় এসেছি যেখানে মনে হচ্ছে যেন হিস্ট্রি প্রত্যেকটা গলিতে গলিতে, প্রত্যেকটা গলি এত ডিফারেন্ট, প্রত্যেকটা গলিতে একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে। আমার এত বেশি ভালো লাগছে যে কি বলবো, ভেরি নাইস। রাশিয়াতে ঘুরতে গেলে পাওয়ার ব্যাংক কিন্তু একটা এক্সট্রা নিয়ে যাবেন, তার কারণ চারিদিকে এত মনোরম দৃশ্য। আর এই টাওয়ারটায় এখন আমরা সবাই মিলে উঠবো।